এটি শাওলিনের ড্র্যাঙ্কেন ফিস্ট স্টাইল, কিন্তু লোকটি যখন এই স্টাইল নকল করার চেষ্টা করে তখনই সে টাল সামলাতে না পেরে পড়ে যায়। শাওলিনের গোপন মার্শাল আর্ট শেখা কখনোই সহজ নয়। কিছুক্ষণ পর সে দেখে দুজন তরুণ সন্ন্যাসী চুপচুপি পেছনের পাহাড়ের দিকে যাচ্ছে। তার মনে হয় সেখানে নিশ্চয়ই কিছু লুকানো আছে। সে ধীরে ধীরে তাদের পিছু নেয় এবং একসময় একটি গুহার মুখে পৌঁছে যায়। গুহার পাথরের গায়ে বড় অক্ষরে লেখা ছিল বৌদ্ধ নিষিদ্ধ এলাকা। গুহার ভেতরে একজন বৃদ্ধ লোক বন্দী অবস্থায় ছিল। প্রথম দেখাতেই তাকে মার্শাল আর্ট মাস্টার বলে মনে হয়। তরুণ সন্ন্যাসীরা বৃদ্ধ লোকটির জন্য স্টিমড বান নিয়ে এসেছিল, কিন্তু বৃদ্ধ তাদের বকাঝকা করে সেখান থেকে বের করে দেয়। এই দৃশ্য দেখে লোকটির বৃদ্ধের জন্য খারাপ লাগে। সে মাটি থেকে পড়ে থাকা বানটি তুলে পরিষ্কার করে বৃদ্ধের হাতে দেয়। বৃদ্ধ লেগে গিয়ে জোরে চিৎকার করে ওঠে। লোকটি ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে যায়। তখন সে বুঝতে পারে বৃদ্ধ তার ওপর এখনো ভরসা করছে না। তাই সে খাবারের বাইরের শক্ত অংশ নিজে খেয়ে নেয় এবং ভেতরের নরম অংশটি বৃদ্ধকে দেয়। এতে বৃদ্ধ বুঝে যায় এই লোকটির উদ্দেশ্য অন্যদের মতো খারাপ নয়। ধীরে ধীরে সে তার সতর্কতা কমিয়ে আনে এবং ক্ষুধার্থের মতো খাবারটি খেতে শুরু করে। যাওয়ার আগে বৃদ্ধ লোকটিকে জানায় পরের দিন আসলে যেন তার জন্য একটু ওয়াইন নিয়ে আসে। পরের দিন খাবারের সময় লোকটি একটি স্টিমড বান নিজের সাধারণ পোশাকের ভেতরে লুকিয়ে ফেলে। পাশাপাশি অন্য সন্ন্যাসীদের চোখ এড়িয়ে একটি বাঁশের নলের মধ্যে ওয়াইন ভরে নেয়। গুহায় পৌঁছালে বৃদ্ধ এক চুমুকেই ওয়াইন খেয়ে ফেলে। এরপর সে জিজ্ঞেস করে লোকটি কত বছর ধরে শাওলিনে আছে। লোকটি আঙুল দেখিয়ে জানায় 2 বছর, কিন্তু এই 2 বছরে সে শুধু কাঠ কেটেছে আর পানি বহন করেছে। এই কথা শুনে বৃদ্ধ তাকে মার্শাল আর্ট শেখাতে রাজি হয়। লোকটি সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে তাকে গুরু হিসাবে সম্মান জানায়। সেই দিন থেকে লোকটি প্রতিদিন বৃদ্ধের জন্য খাবার আর ওয়াইন নিয়ে আসতে থাকে। বদলে বৃদ্ধ তাকে মার্শাল আর্ট শেখাতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে লোকটি অনেক কৌশল শেখে এবং তার নতুন গুরুর কাছ থেকে গভীর জ্ঞান পায়। তবে বৃদ্ধের শেখানো 8টি আক্রমণ কৌশল ছিল খুবই সরাসরি। প্রতিটি চাল শরীরের দুর্বল জায়গাগুলোকে লক্ষ্য করে তৈরি করা হয়েছিল এবং সেগুলো বাস্তব লড়াইয়ের জন্যই শেখানো হচ্ছিল।